আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। রাহু মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। বালুয়াঘাট মধ্যপাড়া মসজিদের উন্নতি কল্পে এবং উদ্যোগে আজ ইসলামী আলোচনা সভা তারিখ 21 এপ্রিল 2024 রবিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার জন্য। আলোচনার শুরুতেই আপনাদের সঙ্গে ছোট্ট একটি কথা। অনেকেই আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শ্রবণ করার পরে বা মোবাইলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো থেকে দেখে অনেকে আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, দাওয়াত দেন, নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন। তবে মনে রাখবেন, আমি আলোচনা যখন কোনো কমিটিকে দিই, সেই কমিটির সঙ্গে ডেট ঠিক হওয়ার আগে টাইম ঠিক হয় আমার। কথা বুঝতে পারছেন কেমনটা? মানে কোন তারিখে আপনারা ডেট নেবেন, এটার আগে টাইম কখন দেবেন আমি এই কথা জিজ্ঞাসা করে নিই। এবং আমার সর্ব সিদ্ধান্ত হচ্ছে এটা, রাত্রে 11:30-এর পরে আমি কোনো প্রোগ্রাম করব না। এবং ডেট নেওয়ার পূর্বে আমি কঠিন এবং কঠোরভাবে বলে দিই যে ভাই রাত্রি 11:30-এর মধ্যে আমাকে যে নামাতে পারেন ডেট নেন, নচেত নিয়েন না। প্রোগ্রামের দিনে গিয়ে ভাই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট
এই এক্সকিউজগুলো আমাকে করতে পারবেন না, এটা কঠোর। এছাড়া দ্বিতীয় কোনো কত টাকা দিবেন, গাড়ি ভাড়া দেবেন কি দেবেন না, আগে 5,000 টাকা পাঠিয়ে দেন, এমন কোনো গোটা পশ্চিমবাংলায় যতজন আলোচনা আমার নিয়েছেন ইনশাআল্লাহ দেখাতে পারবেন না। আমার শর্ত একটাই, টাইম কখন দেবেন, এবং এখানে কঠোর। 11:30 জন্য 31 মিনিট না হয়, এটা কঠোরভাবে কঠিনভাবে চূড়ান্তভাবে বলে দিই ডেট নেওয়ার আগেই। যাকে আপনারা কমিটি নিয়ে বসেন যে ব্রাদার বলেছেন যে 11:30 পরে আলোচনা করবে না, তারপরে যদি সিদ্ধান্ত কমিটি দেয় যে না নেওয়া যাবে, আমার পরে আরো 2-4 জন বক্তা দিয়ে দেন, রাত্রি 2, 3, 4 ফজর 3 দিন ধরে ওয়াজ মাহফিল করেন, আমার আপত্তি নেই, তবে আমি 11:30 শেষ। এতটুকু বুঝতে পারলেন কি? কিন্তু মালদাতে এসে বারবার আপনারা এটা উল্লঙ্ঘন করেন, মানে আমার এই কথাগুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। এই কথাগুলোকে গুরুত্ব, মানে হুজুর বলেছে মানে হুজুরকে বললেই মনে হয় আরো আধ ঘন্টা বলে দিবে, না 11:30 তো 30ই। আর যদি কথা রাখতেন নিজের তরফ থেকে কথা বলতে বলতে ভালোবাসা কারণে 5-10 মিনিট চলে যায়, এটা স্বাভাবিক। কিন্তু মালদাতে অন্ততপক্ষে এটা আমি এখন পর্যন্ত কোনো জায়গাতে পাইনি, কেন জানি না। এখানে এত আলেম ওলামা, এত মাদ্রাসা, এত কঠোরভাবে বলে দিই, তারপরে এগুলো হয় না। পরবর্তী সময়তে চিন্তা করতে হবে আপনাদেরকে প্রোগ্রাম দেওয়ার জন্য, কারণ আমাদের উদ্দেশ্য এটা নয় যে প্রোগ্রাম থেকে টাকা রোজগার ইনকাম করব। তাহলে আগে 10,000 বিষয় মানে ফোনপের মাধ্যমে নিয়ে নিতে পারতাম কি পারতাম না? কমিটিকে জিজ্ঞাসা করে নেবেন। 1.5 মাস হয়ে গেল প্রোগ্রাম নেওয়া, আজকে টাকা শব্দ শব্দ উল্লেখ করেছে কি করিনি। তাই আজকে যারা আপনারা অনেকে এসেছিলেন যে ভাই ডেট লাগবে, ডেট নেওয়ার আগে জেনে রাখবেন রাত্রি 11:30, সামনে বছর জন্য 11টায় শেষ। 2024-এ যারা ডেট নেবেন 11টায় শেষ, যদি সম্ভব হয় নেবেন, নচেত নেবেন না। কথা বুঝতে পারছেন ভাইজান? আজকে রেকর্ড হয়ে যাচ্ছে এখানে, আপনারা অনেকেই 10-12টা কমিটি বলছেন ডেট নেব। 2024-25 থেকে শুরু হবে রাত্রি 11টায়, আমার টাইম শেষ, তারপরে আপনি সারা রাত ধরে প্রোগ্রাম করেন। সমাদশুদ্ধি সংক্ষিপ্ত সময় আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম আরো জোরে বলেন। যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতে ঘর পাওয়া সম্ভব। আমরা অনেক মুসলিম যারা বিশ্বাস করি আল্লাহকে, পরকালের, নবী রাসূলের, ফেরেশতা মণ্ডলীতে, এবং ডে অফ জাজমেন্ট, কিয়ামতের পরবর্তী সময় যে উত্থান আমাদের হবে, পরলৌকিক জীবন, পরমার্থিক জীবন, এগুলো তো আমরা বিশ্বাস করি। ভাই করি কি করি না? করি। আর আমরা এটাও জানি যে এই যে সৃষ্টি জগৎ, যে ক্রিয়েশন আমরা দেখতে পাচ্ছি, এই সৃষ্টি জগৎ এটা অনাদিকাল ধরে আছে বা থাকবে এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন, একটা পর্যায়ে সৃষ্টি জগৎ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সৃষ্টি জগৎ এসেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে তিনি ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সমগ্র সৃষ্টি জগৎ যা দেখছেন, যতগুলো গ্যালাক্সি দেখছেন, শুধু পৃথিবী নয়, যত রকমের গ্যালাক্সি আছে, আমাদের মিল্কি ওয়ে গ্রহ, সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ধ্বংস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্ট, কিয়ামত, পরমার্থিক জীবন, পরলৌকিক জীবন, হিসাবের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকের সামনে এটা অনিবার্য তিনি দিয়ে দেবেন, এবং আমরা তার সামনে দাঁড়াতে নিশ্চিত হবে, বিন্দু পরিমাণে সন্দেহ করা যাবে না। আচ্ছা, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আমাদেরকে অনর্থক এই দুনিয়াতে প্রেরণ করেছেন? না, উদ্দেশ্য আছে, নিশ্চিত উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? শুধুমাত্র নিজের ভালো মন্দ খাবো, ভালো পড়বো, ইনকাম সোর্স ভালো করব, ছেলে মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিয়ে দিব, ভালো ভালো দোকান করব, চাকরি করব, সার্ভিস করব, এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য? না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য আছে। মনে রাখবেন, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। যত বড় বিজ্ঞানী হোক আর সায়েন্টিস্ট হোক, যত কিছুই করুক না কেন, নিজের মৃত্যুকে কেউ কখনো একটা সেকেন্ড বাড়িয়ে নিতে পেরেছে? কথা বলেন। একজন ডাক্তার মৃত্যুর শয্যায় 60 একজন পেশেন্ট আছে, হসপিটালে তাকে অপারেশন করার মাধ্যমে, একদম মৃত্যুর শয্যায় শায়িত ছিল, অপারেশন করার মাধ্যমে বিভিন্ন রকমের ভ্যাকসিনের মাধ্যমে তাকে সুস্থতা দিয়েছে। ডাক্তার কেবলই হসপিটাল থেকে বের হয়ে আসছে, ডাক্তারই অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, বা আছে না নাই? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে মৃত্যু অনিবার্য, সৃষ্টি জগৎ ধ্বংসশীল, এটা অনিবার্য। আমরা কেউ এখানে সারা জীবন বা অনাদি কাল ধরে এখানে থাকবো এমনটা নয়। আর এই অল্প সময়
এই দুনিয়াতে এসেছি, কিন্তু আমাদের আদি বাসস্থান কোথায়? কথা বলেন চাচা, আমাদের আদি বাসস্থান কোথায়? আদি ঘর কোথায় আছে? জান্নাত। কেন বলেন তো? আমাদের ঘরে পৈতৃক সম্পত্তি পড়ে আছে। আপনি যদি খবর পান যে মুর্শিদাবাদের হাজারদুয়ারির পাশে আপনার পৈতৃক সম্পত্তি আছে, তবে এই পৈতৃক সম্পত্তি দখলদারিতা করার জন্য আপনি ছুটে যাবেন কি যাবেন না? অবশ্যই চলে যাবেন। ঠিক জান্নাতে আমাদের পৈতৃক সম্পত্তি আছে। কেন? ওই যে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 30 থেকে 40 পড়বেন, সূরা সুয়াদ 70 থেকে 75 নম্বর আয়াত, সূরা নূহ আয়াত নম্বর 15 থেকে 20, ডিটেল বিভিন্ন জায়গায় আল্লাহ নবী আদম আর হাওয়ার ঘটনা বর্ণনা করেছেন। আপনারা সকলে অবগত আছেন। গল্প শোনানো এটা আমার উদ্দেশ্য নয়, মূল কথা হচ্ছে এইটা। আল্লাহ যখন বললেন যে আদম যাও, তোরা জান্নাত তোমাকে দিয়ে দিলাম, যেখানে মন চায় সেখানে যাও, যা মন চায় খাও পান করো, তবে গাছের কাছে যেও না। আল্লাহ কি বলেছিল? জান্নাত তোমাদের, স্বামী স্ত্রী যাও, যা মন চায় খাও পান করো, ঘোরাঘুরি করো, এনজয় করো, কোনো বাধা নেই। শুধু গাছের নিচে যাবে না, একটাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, জান্নাত তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, যেখানে মন চায় সেখানে যাও। কিন্তু নবী আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া উভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্য, এই আদেশকে উল্লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছিলেন? জান্নাত কাকে দিয়েছিলেন? আমাদের পিতা নবী আদম আর আম্মা হাওয়াকে দিয়ে দিয়েছেন। নারীর টান ভাই আছে না নাই? আছে। যারা প্রবাস জীবনে শ্রম ব্যয় করেন, যারা দিল্লি অথবা কেরালা, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন নিজের এই বসতভূমি ছেড়ে দিয়ে যারা প্রবাস জীবনে আছেন, দেখবেন প্রবাস জীবনে থাকার পরে যখন আসছে বাড়ির, যখনই আপনি জানছেন যে না বাড়িতে হওয়ার বা যাওয়ার সময় হয়ে গেছে, 5 মাস 7 মাস ধরে কেরলে আছেন, দিল্লি মুম্বাইয়ে আছেন, যখন ট্রেনের টিকিটটা চলে আসে যে আগামী 27 তারিখেই আপনাকে বাড়িতে ফিরতে হবে, এই যে আজকে 21 তারিখ আর আসবেন 27 তারিখ, 6টা দিন মাঝখানে আছে। ভাই বলেন তো, বাড়িতে আসার জন্য মন ছটফট করে না? করে কি করে না? এই 6টা দিন খুব কঠিন মনে হয়ে যায় না? 6 মাস বেশি কঠিন মনে হয় না? যখনই বাড়ির টিকিট হয়ে যায়, হাতে যখন টিকিটটা চলে আসে, তখন এই 6টা দিন মানুষের সময় কাটতে চায় না। আপনি খুব ভালোভাবে জানেন, আপনি মালদাতে যেখানে বসবাস করেন, এই বাড়ি এখানে খুব 10 তলা বিল্ডিং আপনার না, ঝড় হলে ভয় থরথর করে কাঁপেন। কখন বাড়ির ছাদটা উড়ে চলে যায়, কখন টিনগুলো উড়ে চলে যায়, কখন গরুর ঘরটা উড়ে চলে যায়, ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন। কিন্তু আপনি প্রবাস জীবনে যেখানে আছেন, 5 তলা বিল্ডিং এর উপর আছেন, 20 থেকে 40 হাজার টাকা আপনি প্রত্যেক মাসে ইনকাম করছেন, সব দিক থেকে প্রবাস জীবনে ভালো আছেন। তো তারপরেও নিজের বাড়ির ভাঙা কুটিরে শোয়ার জন্য বিছানার প্রতি মহব্বত একটা আছে না নাই? আছে না ভাইজান? কেন? কারণ এটা হচ্ছে আপনার আসল ঠিকানা। 10 তলা 20 তলা বিল্ডিং, ওটা তো ভাড়া। সাময়িক কয়েকদিনের জন্য এসেছেন, যত আপনাকে ওখানে ফ্রাইড রাইস খাওয়াক না কেন, যত চাউমিন আর বিরিয়ানি আপনাকে খাওয়া না কেন, ভালো আপনার লাগবে না। মায়ের হাতের মজাদার সেই একদম খাবার, ওই খাবার যে এত টেস্ট আপনি দুনিয়ার কোনো জায়গায় পাবেন না। কেন? কারণ এই ঠিকানা, এটা হচ্ছে আপনার আসল ঠিকানা। তাই দুনিয়া এটা অনর্থক, আমাদের আসল ঠিকানা কোনটা? জান্নাত। আর এই দুনিয়াতে এসে মানুষ মেতে যায়, মত্ত হয়ে যায়। মানুষ মত্ত হয়ে যায় কেন? কারণ একটাই, যে আমাদের প্রতিযোগিতায় নামতে হবে, কে কত ভালো থাকতে পারে। প্রত্যেকে মানুষের একটা স্বপ্ন, ভালো শুধু খাবো না, ভালো পড়বো না, ভালো একটা বাড়ি নির্মাণ করতে হবে। বা আছে না নাই? সাইকোলজিস্ট যারা আছে, যারা মনোবিজ্ঞানী তাদের যে প্রশ্ন করবেন, তারা বলছে যে প্রত্যেক শিশুর ব্রেনের মধ্যে একটা প্রশ্ন এবং একটা আকাঙ্ক্ষা ছোট থেকেই, শিশু থেকেই তাদের স্মৃতির মধ্যে একটা স্বপ্ন বেঁচে উঠতে থাকে। কি? আপনিও দেখবেন, নিজে পরীক্ষা করে দেখবেন, আপনার ছোট্ট বাচ্চা ছেলে 5-7 বছর, এই মেয়েটিকে কালকে নিয়ে চলে যাবেন বাজারে, যে মা চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই। দেখবেন এই মেয়েটা যখন নিয়ে যাবেন, বড় বড় শহর দেখাবেন, আপনার এই মেয়েকে কেউ শেখাবে না, ও নিজে বলে দিবে যে আব্বু ওরকম একটা বাড়ি করে দিবে আমাদের, কবে আমাদের বাড়ি হবে। ভাই আছে না? কথা বলেন। এটা বাচ্চাদের সাইকোলজি, কেউ শেখায় না। মানুষের ব্রেনের মধ্যে এটা ঢুকে আছে যে না, সুন্দর বাড়ি দেখলেই ওই বাড়িটা আমার হবে, বা বাড়ির একটা আকাঙ্ক্ষা করে। এই জন্য দুনিয়াতেই আপনি এই বাড়ির আকাঙ্ক্ষা করার জন্য মানুষ প্রতিদিন দিন রাত পরিশ্রম করে, কি করে না? মানুষ কি শুধু খাওয়া দাওয়ার জন্য পরিশ্রম করে না,
শুধু পোশাকের জন্য না, মানুষ চায় খেতে আর পড়তে খুব বেশি খরচ হয় না। বছর শেষে একটা যে না আজকে বাড়ির ছাদ থেকে দিতে হবে, এবছর ছাদ হয়ে গেলে পরের বছর প্রাচীর দিতে হবে, আছে না নাই কথা বলেন? তারপরে মানুষ বলছে না যা খাওয়া দাওয়া করলাম এখন প্লাস্টার করতে হবে, এখন রং করতে হবে, এখন টাইলস করতে হবে। মানুষ শুধু খাওয়া দাওয়া নয়, তার স্বপ্নকে স্বপ্নের বাড়ি হবে, এটাই হচ্ছে মানুষের স্বপ্ন। আর এই জন্য গোটা জীবনের 40-50টা বছর মানুষ তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে কি করে না? করি কি করি না? সবাই করছে। আর শুধু আমি না, সবাই। আপনি যেমন কঠোর পরিশ্রম করছেন, আমিও করছি সুন্দর একটা বাড়ির জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন কিছু কিছু মানুষ আছে এমন কিছু ইবাদত আমল করবে যে ইবাদত আমল করার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদের জন্য ঘর নির্মাণ করবে, তাকে ঘর দিয়ে দিবে। আর এই ঘর নেওয়ার জন্য দুনিয়াতে যেমন কষ্ট করতে হয়, একটা বাড়ি নির্মাণ করার জন্য 40-50 বছর পরিশ্রম করে একতলা বিল্ডিং আপনি নির্মাণ করতে পারেন না, তো জান্নাতে ঘর নেওয়ার জন্য পরিশ্রম করতে হবে কি হবে না? চাচা, পরিশ্রম করতে হবে না? সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4744, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হঠাৎ এমন একদিন মজলিসে বসেছিলাম, আল্লাহ নবী আলাইহিস সালাম আমাদেরকে বললেন যে জিবরিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা কথোপকথন, এটা আমাদের নবী জানাচ্ছেন। কিভাবে আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন এবং জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামকে তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু জিবরিলকে বলছে, জিবরিল যাও, আমি যে জাহান্নাম তৈরি করলাম জাহান্নামকে দেখে এসো। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন তিনি ছুটতে ছুটতে জাহান্নামে প্রবেশ করেছেন। জাহান্নামে প্রবেশ করে দেখছেন যে গোটা জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, একদম গলগলে আগুন, আগুনের এক অংশ আর এক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে। এত গলগলে আগুন, জাহান্নামে মানুষের চিৎকার, মানুষের দুর্গন্ধ এত ভয়ঙ্কর, টিকে থাকা যায় না। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আর অধিক ভয়ঙ্কর। আমরা অনেকে বলি যে আগুন তো আগুন, আগুনের মধ্যে 70 গুণ। এটা কিভাবে হতে পারে? যারা কমপক্ষে মাধ্যমিকও দিয়েছেন, যারা ভৌত বিজ্ঞান পড়াশোনা করেছেন, ভাই বলেন তো লম্ফ চেনেন না? লম্ফ হারিকেন চেনেন? হারিকেনের আগুন ওটাও আগুন, আগুন না? আবার আখাতে যেগুলো আগুন চলে এই ঝিকগুলোতে, ওটাও আগুন। তো লম্ফের আগুনের তেজ আর আখার আগুনের তেজ সমান? আচ্ছা, আখার যে আগুন ওই আগুনের তেজ আর স্টোভের যে আগুনের তেজ দুটো সমান? স্টোভের যে আগুনের তেজ আর রড বা লোহাকে ঝালাই দেয় ওই আগুনের তেজ সমান? কথা বলেন সমান? তার মানে বোঝা যাচ্ছে না আগুনের কি আছে? আগুনের গতি, আগুনের তেজ ভয়ঙ্কর আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যে আগুন তৈরি করে গেছেন, এই দুনিয়ার যে আগুন এর চাইতে 70 গুণ আরো দাউ দাউ করে গল গল করে জ্বলবে এমন আগুন আল্লাহ প্রস্তুত করে গেছে। ফেরেশতা জিবরিল যখন এমন দৃশ্য দেখেছে জাহান্নামের, তিনি ছুটে এসে আল্লাহকে বলছে, আল্লাহ জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামকে এত ভয়ঙ্কর ভাবে তুমি প্রস্তুত করে রেখেছো। দুনিয়ার কোন মানুষ আর জিন যদি জাহান্নামের বর্ণনা একবার শোনে, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন মানুষ কখনোই জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। যে কোনো মূল্যে সে জান্নাত যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সে চেষ্টা করবে। সে কখনোই এই জাহান্নামের বর্ণনা শোনার পরে জাহান্নামের কাঙাল হতে পারে না। আল্লাহকে যখন এই কথা বলেছে, আল্লাহ তখন বলছে, জিবরিল যাও তো, আবার যাও, জাহান্নাম দেখে এসো। চাচা কয়বার পাঠাচ্ছে? একবার তো পাঠিয়েছে, আবার বলছে যাও এবার জাহান্নাম দেখে এসো। ফেরেশতা জিবরিল আল্লাহর আদেশ ক্রমে আবার তিনি জাহান্নামে প্রবেশ করেছেন। প্রবেশ করে দেখছেন করে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিক একদম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে, চারিদিক ঘেরা, জাহান্নামের চতুর্দিক ঘেরা। যেমন আজকের এই প্রোগ্রাম মাহফিলটা চলছে, আপনার চতুর্দিক দিয়ে ঘিরে দিয়েছেন, মাথার সামিনা টাঙিয়ে দিয়েছেন, ঠিক জাহান্নামকে আল্লাহ চারিদিক দিয়ে ঘিরে দিয়েছেন। জাহান্নাম কি দিয়ে ঘেরা? জাহান্নাম ঘেরা আছে গোটা জাহান্নাম শুধুমাত্র মানুষের মনের বাসনা দ্বারা। কি দ্বারা? মনের চিন্তা, ভালো লাগা, আকাঙ্ক্ষা, মনের বাসনা, কামনা, মানে আপনার মন যা চায় তাই করবেন, জাহান্নামে চলে যাবেন। কথা মনে বুঝতে পারলেন না? জাহান্নাম কি দিয়ে ঘেরা চাচা? মনের বাসনা, মানে আপনার মন যা চায় ওই কাজটা করেন, আপনি জাহান্নামে চলে যাবেন।
মনের বাসনা, কামনা, ভালো লাগা, এটা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মানুষের মন যা চায় ওইটা করবেন, আপনি ফলাফল জাহান্নাম। জাহান্নাম যার জন্য বেশি কাজ করতে হয় না চাচা। 60 বছর আপনার হয়ে গেছে, দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে, আপনি প্রতিদিন এশার নামাজের মুসল্লি, আপনি এশার নামাজে আপনি যান, নামাজও পড়েন, কোন রকম নামাজে সালাম ফিরিয়ে দুর্বল গতিতে সুন্নাত নামাজ পড়ে ছুটতে ছুটতে এসে চায়ের দোকানে বসে, আগে আপনার সিগারেট বিড়ি না হলে, 350 জর্দাতে পান না খাওয়া হলে আপনার জন্য রাতের ঘুমই হয় না। আছে না নাই কথা বলেন? আছে না নাই? আপনি মুরব্বী, 60 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিয়েছেন, এখনো 350 জর্দা পান আপনি ছাড়তে পারেননি, এখন আপনি বিড়ি খাওয়া ছাড়তে পারেননি, এখনো চায়ের দোকানে বসে টিভি দেখা আর সিরিয়াল, সিনেমা, গান, ডান্স, নোংরামি দেখা আপনি ছাড়েননি। এত বড় বড় আপনার দাঁড়িয়ে আছে, এই ছোট্ট একটা কাজ জাহান্নামে যার জন্য যথেষ্ট। কেন? জাহান্নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, এটাই জাহান্নাম। এমন লোক আছে না নাই? আমি চাচা আপনাকে দিয়ে বললাম এই জন্য যে আপনি দাড়িয়ালা হওয়ার পরেও, মসজিদের মুসল্লি হওয়ার পরেও সালাম ফিরে কোন লজ্জাতে আপনি চায়ের দোকানে গিয়ে আড্ডা পেতেন, এটা আপনার জন্য তো শোভনীয় নয়। যারা যুবক তরুণ আছে এরা যদি করে, এদের বিপদটা আলাদা। আপনি নামাজি, 5 ওয়াক্ত মুসল্লি, আপনি দাড়ি সাদা হয়ে গেছে, আপনি করেন কোন লজ্জাতে? জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, এটার নামই জাহান্নাম। আপনি এই কথা খুব ভালোভাবে জানেন। বারবার এই হাদিসের অনুবাদ আপনাদের সামনে করা হয়েছে, বিভিন্ন ভাষাতে করা হয়েছে, আরবি থেকে কখনো বাংলা করা হয়েছে, কখন হাদিস নাম্বার দিয়ে বলে করা হয়েছে, কখন আপনাকে গানের সুরে বলা হয়েছে, কখন ছন্দ দিয়ে বলা হয়েছে। আলে বলে বলে চলে যাচ্ছে যে জেনে বুঝে 1 টাকা সুদ খাই, মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ হয় তত পাপ আপনি একাই করছেন। কত রকমের ঢঙে আপনাকে বলেছে, কোন হুজুর এসে সুর দিয়ে বলেছে, কেউ এসে ছন্দ দিয়ে বলেছে, কেউ এসে হাদিস নামার এত বলে দিয়ে বলেছে যে কেউ 1 টাকা জেনে বুঝে সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয়, কত নোংরা ভাবে বলা হয়েছে। আপনি এখনো বন্ধন লোন থেকে এখনো উত্তীর্ণ হতে পারেনি, এখনো বউ আর মেয়েকে আপনি বন্ধন অফিসে পাঠিয়ে 10-20 হাজার টাকা নিচ্ছেন। এই হাদিস জানার পরেও এই যে আপনার মনের বাসনা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কথাই বুঝতে পারছেন? বন্ধন লোন সমাজে আছে না নাই? এটা হাসির জন্য বলছি না, এটা হাসির খোরাকি নয়। আল্লাহ নবীর ভাষা, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে শুয়ে থাকলে, মাকে জেনা করলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে, মার সঙ্গে যদি বিছানা শেয়ার করলে যে গোনা, ঠিক আপনি অতটাই সেই সমপরিমাণ গোনা করছেন। এটা হাসির কথা? মানে মায়ের সঙ্গে আপনি শুয়ে থাকবেন, এটাকে হাসির কথা ফাজলামি পেয়েছেন? আশ্চর্য। সমাজে আছে না নাই কথা বলেন? আছে না নাই? কিন্তু আপনি হাদিস জানেন কি জানেন না? সামনে তো আসছে, কি আসছে? কুরবানি। একদম বাহাদুরি দেখাবেন, কার কত টাকা আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কুরবানি নিয়ে ব্যস্ত। আছে না নাই কথা বলেন? এসে মাতব্বারি করবে, যার মানে যে গোটা গরু দিচ্ছে তার পরিবারের 7 জনের মধ্যে 1 জন নামাজ পড়ে না, শুধুমাত্র 2 ঈদে নামাজ পড়ে, এ হচ্ছে মাতব্বার। কেন? কারণ এ হচ্ছে সব জাতে আপনার এলাকায় বড় গরুটা কুরবানি দিয়েছে, মানে এর কথাই একাই 100। ধর্মকে ফাজলামি পেয়েছেন নাকি? কুরবানি কি ফরজ? কথা বলেন। কুরবানি ফরজ। মাসলাকে হানাফি অনুযায়ী ওয়াজিব, আহলুল হাদিস শাফি হাম্বলীদের মত অনুযায়ী সুন্নাত। কুরবানি আপনাকে দিতেই হবে, বাধ্য। কোরআন হাদিসে এই কথা পাবেন না। হানাফিদের নিকটে ওয়াজিব, যদি সামর্থ্য থাকে, নিসাব পরিমাণে যদি তাদের অর্থ থাকে। আহলে হাদিসদের নিকটে এটা সুন্নাত। ইমাম মালিক এবং ইমাম আহমদের নিকটে যে না, কাজের সামর্থ্য আছে, তারপরে 1 বছর কুরবানি না দেয় গুনাহগার হবে না। কিন্তু নামাজ কেউ যদি না পড়ে, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের। কিন্তু কুরবানি কেউ ত্যাগ করে দিলে সে কাফের তো দূরের কথা, গুনাহ কাবিরাও হবে না। কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, কঠিন মনে হচ্ছে? চাচা জেনে রাখবেন, আপনার ছেলে নামাজ পড়ানোর বয়স 7 হয়ে গেছে, ঘরে কাফের ছেলে পুষছেন। কি ছেলে? আরো কঠিন হয়ে গেল না? কি করবো? আল্লাহ নবীর হাদিস এইভাবে আছে, দেখেন আলেম ওলামারা বসে আছে। এখনই শুনেন, সেই মুসলিম খুলেন কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 253, 254, 255, 256, প্রথম খণ্ড মূল আরবি, দেওবন্দি যেটা নুস্খা আছে, পৃষ্ঠা নাম্বার 28, 29, 30 পর আছে।
মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 26 এসে বলছেন, একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে, কোনদিন সালাত আদায় করেনি, অথবা শুধু জুমা গিয়ে সালাত আদায় করেছে, এই জুমা ব্যক্তি যদি কেউ সালাত আদায় করে, এই ব্যক্তির মসজিদের ইমাম সাহেব মারা যদি যায় জানাজার ইমামতি করবে না। আরো কঠিন হচ্ছে না? মানে এই আপনার হাতের ময়লা, নামাজ পড়লে তো কি হয়েছে, এটা হাতের ময়লা, মসজিদ নামাজ পড়া মানে এটা আমার চুজ ইওর সেলফ মনে করেছেন, পছন্দ হলে পড়বো, না হলে পড়বো না, মানে এটা মনে করেছেন। কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী নামাজ ছাড়া, নামাজ ব্যতীত যদি আপনার জীবন যদি কাটে, আপনি যদি মারা যান, মুসলিমদের গরুস্থানে আপনার কবর দেওয়া জায়েজ নয়। এটা আহলে হাদিসদের ফতোয়া। আপনি নাকি আহলে হাদিস, এই সমাজ আহলে হাদিস না? আহলে হাদিস তো নাকি পাক্কা আহলে হাদিস, বিড়িখোর। পাক্কা আহলে হাদিস ঘরে ঘরে বন্ধন, মানে পাক্কা আহলে হাদিস 1 ইঞ্চিও দাড়ি গজায়নি। পাক্কা আহলে হাদিস টাকনার নিচে প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পাক্কা আহলে হাদিস মেয়ের বিয়ের দিনে ডিজে বাজিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন। পাক্কা আহলে হাদিস আপনার মেয়ের বিয়ে দিবেন, ছেলেপক্ষ আছে 10 জন একসঙ্গে আপনার মেয়েকে দেখতে, এটা আহলে হাদিস না? এটা আহলে হাদিস। এই জন্য আমরা লড়াই করছি, এই জন্য বেদাতীদের সঙ্গে আমরা এত লড়াই করছি নিজের জীবনকে বাজি রেখে, যে আহলে হাদিসের আকীদা মানহাজকে প্রতিষ্ঠা করব। কত রকমের হুমকি, কত ধামকি, রাস্তাতে চলাচল মুশকিল। আর আমাদের আহলে হাদিসের চেহারাগুলো দেখলে লজ্জা লাগে। ইহুদিরাও যদি আপনাদের চেহারা দেখে আপনাকে বন্ধু বলে আপনার গালে চুমু দিয়ে চলে যাবে। আশ্চর্য মুসলমান, এরপরেও যদি পরিবর্তন না হন, যে ভারতবর্ষে বসবাস করছেন, 800 বছর শাসন করেছে মুসলমানরা। আজ থেকে 150 বছরের আগের ইতিহাসে চলে যান, মুঘলদের ইতিহাস চলে যান, 800 বছর মুসলমানরা শাসন করেছে। একদম আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার পর্যন্ত। আজকে 15 আগস্টে যখন নরেন্দ্র মোদীজি ভারতের পতাকা তোলে স্বাধীনতা দিবসে, যে লাল কেল্লার মিনারের উপরে, ওই লাল কেল্লা ওটা মুসলমানের তৈরি, হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত। কিন্তু আজকে মুসলমানের বাচ্চা, আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত, আমাদেরকে না জানি মোদীজি ক্ষমতায় আসলে পার করে দেয় পাকিস্তানে। আছে না নাই? আছে না ভাইজান? 800 বছর এই দেশে শাসন করেছেন। আপনার বাপ, তার বাপ, তার বাপ, 3 পুরুষ আগে চলে যান, দেখেন আপনার বাপ, তার বাপ, তার বাপ, যদি আপনার দাদর বাপের যদি কোনো নসবনামা পান, দেখবেন হয়তো আপনার বাবা দাদা ও হয়তো কোনো নেতা ছিলেন, কোনো মন্ত্রী ছিলেন, কোটিপতি ছিলেন। কেন? কারণ এই গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। মাত্র 150 বছর হলো তাদের হাতে ক্ষমতা চলে গেছে। আজকে একদম রাতকে দিন করে দিয়েছে, দিনকে রাত করে দিয়েছে। মুসলমান ভীত সন্ত্রস্ত, এনআরসির ভয় আছে না নাই? কথা বলেন। এর চাইতে আপনাকে কত আঙ্গুল দিয়ে দেখানো হবে? ফিলিস্তিনে আজকে চলছে, আজকে তো আপনারা এখানে শুনলাম ডেলিগেটের নাকি খাবারের টিকিটও নাকি শেষ হয়ে গেছে। মানে এত মুসলমানের বাচ্চা খেয়েছে, গরুর মাংস অল্প টাকাতে পেয়েছে, খেয়ে চলে গেছে, মানে খাবারই শেষ করে দিয়েছে। ফিলিস্তিনে মুসলমান আজকের দিনও না খেয়ে আছে। আপনি তো 1 মাস রোজা করেছেন, তাই আপনি একদম শুকনা হয়ে গেছেন। ইফতারে একটা নির্দিষ্ট সময় আছে, সারা দিন ধরে আপনি পরিশ্রম করেছেন, ইফতারের জন্য খাবার রেডি করেছেন। আজ থেকে 6 মাস ধরে নির্যাতন চলছে, সারা রাত সারা দিন ভীত সন্ত্রস্ত মুসলমান। ওইগুলো মুসলমান, আমরা মুসলমান। একবার বিবেকে আপনার বাধা দেয় না, একবার চিন্তা হয় না যে ফিলিস্তিনের মুসলমান আমাদের ভাই। অপরাধ কোনো কিছুই না, অপরাধ একটাই যে বাইতুল মুকাদ্দাস এটাকে হেফাজত করতে হবে। তাদের ধর্ম শুধু বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এটাই আমাদের অপরাধ। এই জন্য তাদেরকে একদম গুলি করে হত্যা করছে। দীর্ঘ 150 বছরের ইতিহাস। মুসলমান আজকে আপনি খাওয়া নিয়ে ব্যস্ত আছেন, আর আমাদের মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করছে। 24 ঘন্টায় 1 সেকেন্ড আপনার অন্তরে দাগ কাটে দাগ। আপনি ফিলিস্তিনের মতো হবেন না মনে করছেন? হ্যাঁ, আপনি তো ভারতের মুসলিম, কোথাকার মুসলিম? ইন্ডিয়ান মুসলিম। ফিলিস্তিনের যে প্রেক্ষাপট তার চাইতে ভয়ঙ্কর হতে পারে কি পারে না? পারে কি পারে না? আর তার চাইতে ভয়ঙ্কর হতে পারে। আরবের যদি ম্যাপ দেখেন, আরবের ম্যাপ,
আরবের চতুর্দিকে ঘিরে আছে সব মুসলিম কান্ট্রিগুলোই, যেই দিকে যাবেন সেদিকে মুসলমান, যেই দিকে যাবেন। আমাদের পুরে যদি নির্যাতন যদি শুরু করে দেয়, পালানোর রাস্তা আছে, কোন দিকে যাবেন? যেই দিকে যাবেন সেই দিকে অমুসলিম রাষ্ট্র গেলে আপনাকে ধরে জবাই করবে, কোন দিকে পালাবেন? খাওয়া দাও আর কিছু না। আমি কোনো রাজনৈতিক বক্তাও না, আমার 14 গোষ্ঠীর কেউ রাজনীতি করে না। জাস্ট আপনাকে আমি এই কথা বলে গেলাম যে আপনি ফিলিস্তিনের এই বিষয়টাকে নিয়ে মানে চিন্তাই করছেন না, মানে কোনো ব্যাপার না। আরে মুসলমান, তুমিও ফিলিস্তিনের মতো এখন আছো, তোমাকেও যদি আর ক্ষমতা যদি একটা কিছু থাকে, তোমাকেও উলঙ্গ করে দাঁড় করে রাস্তাতে প্রত্যেক ঘরে ঘরে যদি জয় শ্রীরাম বলায়, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে তুমি এই কথা না বলে তুমি ভারী ভাত খাও, এটা হতে পারে না। পারবেন? হ্যাঁ, অতই সোজা। এগুলো কে করছে? কেন হচ্ছে এগুলো? অথচ ভারতবর্ষে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম, বাপ দাদু আমাদের গোটা ভারতবর্ষকে দখল করেছিল। গোটা ভারতবর্ষ আমাদের, যত বড় বড় সৈন্য সৌধগুলো আছে সব কাদের তৈরি? কলকাতা ইডেন গার্ডেন কাদের? আরে 70% মুসলমানের সম্পত্তি। যে খেলা তুমি দেখছো, কলকাতার যে এয়ারপোর্ট, কমপক্ষে 50% জমি হচ্ছে মুসলমানদের। আমাদের মৌলভী সাহেব দেখে 1000-1500 টাকা ভাতা দেয়, তাই অনেকে বলছে যে ভাতা নেওয়া যায়, মানে মুসলমান ওরই সুশ্রুরি বেশি, 1500 টাকা দিচ্ছে, মনে করছে যে এই হুজুরের জায়েজ হবে। কিন্তু এই টাকা যে কোথা থেকে আসছে এটা আপনিও জানার চেষ্টা করেন না। যে দেখবেন আমাদের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে মুসলিম যে প্রপার্টি আছে, যে সম্পত্তি আছে, এই সম্পত্তি যদি ভারতবর্ষের যত মুসলমান আছে প্রত্যেকে মাসে মাসে 5000 টাকা পেনশন দেয়, তারপরেও মুসলমানদের এই সম্পত্তির কোনো অংশে হারাবে না। আপনি কি বুঝতে পারছেন? চাচা, জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? আবার বলেন, এই একটা কথা বাড়িতে নিয়ে যান, একটা কথা, জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা। মন যা চাই ওই কাজটা করবেন, ওটাই জাহান্নাম। মানে এই কাজটা করে ভালো লাগছে, এটাই জাহান্নামের রাস্তা। এতটুকু নিয়ে যেতে যদি পারেন, গোটা আলোচনা আপনি নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। আল্লাহ নিয়ে বলছেন জাহান্নামকে ঘেরা আছে মনের বাসনা দ্বারা। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063। আল্লাহ নিয়ে বলছেন আর নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। বিয়ে করা কি? হ্যাঁ, বিয়ে করা হচ্ছে ইবাদত। কি কথা বলেন? বিয়ে করা কি? বিয়ে করা ইবাদত। আপনি মনে করেন বিয়ে করাটা ইবাদত? আপনি যখন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন চাচা, আপনি কি মনে করছেন যে না আপনি একটা ইবাদত করছেন? ও হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন একটা ইবাদত, নামাজ পড়া যেমন একটা ইবাদত, কুরবানি করা যেমন ইবাদত, মেয়ের যে বিয়ে দিবেন এটাও ইবাদত। এটা আপনার মনে অন্তরে কখনো এটা মনে হচ্ছে এটা একটা ইবাদত করতে চলেছেন আপনি? কখনো মনে হয়? বিয়ে করা হচ্ছে ইবাদত। আর বিয়ে যদি আপনি করতে চান বা করাতে চান, এই ইবাদত নবীর সুন্নাহ মেনটেন করে করতে হবে, আসমানি বিধান দিয়ে করতে হবে। মনের বাসনা দিয়ে যদি করেন, এই এক বিয়েতে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। আপনাকে আমি প্রথমে বলেছি যে চাচা, আপনার মেয়ের বিয়ে আর আপনার মেয়ের বিয়ের আগের দিন আপনার মেয়েকে হলুদ শাড়ি পরে রেখে দিয়েছেন। পাড়ার সমস্ত ছেলে আর সমস্ত মেয়ে আপনার ওই মানে 20 বছর 22 বছরের মেয়েটিকে একদম অঢৌলঙ্গ অবস্থাতে পুরো শরীরে ডলে ডলে ও হলুদ লাগাচ্ছে। আছে না নাই? আছে, সমাজে আছে। আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ করেনি? আকাশে টপকে পড়েছেন নাকি সব? কেউ বিয়ে করেননি বাবা? আপনি একাই করেছেন, আর কেউ নাই দুনিয়াতে? হ্যাঁ, আমি বাদে? আমার খবর খুব ভালোই জানে যে আমি করেছি না করিনি। আপনাদের সমাজে বিয়ের সময় তো হলুদ লাগানো হয়? হ্যাঁ, অনেকটা কমে গেছে, অনেকটা কমেনি। একটার জন্য না হয় কেন? সূরা আবু দাউদ 465 নম্বর হাদিস খুলবেন। আল্লাহ নবী বলছেন কোন ছেলে বা মেয়ের যদি বয়স 10 হয়ে যায়, আপন 2 মায়ের পেটের ভাই বোন, কি বললাম, আপন 2 মায়ের পেটের ভাই বোনও যদি হয়, যমজ ভাই বোনও যদি হয়ে যায়, তারপরে বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানায় 2 ভাই বোন হোক আর 2 আপন ভাই হোক আপন বোন হোক,
এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষিদ্ধ, হারাম। কথা কি বুঝতে পারলেন? শুধু দুই ভাই বোন একসঙ্গে নয়, দুই বোনও যদি হয় এক বিছানায় ঘুমাতে পারবে না, নবী নিষেধ করেছে। যদি বিছানা আলাদা করতে না পারেন, কমপক্ষে দুটো চাদর আলাদা করে দিতে হবে। এক চাদরের নিচে দুই ভাইও ঘুমাতে পারবে না, দুই বোনও একসঙ্গে এক চাদর নিচে ঘুমাতে পারবে না। এটাই ইসলাম। আপনার কাছে কঠিন মনে হতে পারে, তবে এটাই আসমানি সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তকে যদি আপনি বুড়ো আঙুল দেখাতে চান, তাহলে আপনার ছেলে মেয়ে কদিন পর এসে বলবে যে আব্বা বিয়ে করব।